হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঝাল ঝাল মুরগির কষা। দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে মুরগিগুলোকে সুন্দর করে টুকরো টুকরো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। অন্যদিকে আমি তেল গরম করে, আমরা যেহেতু মাংসে আলু খাই, সেজন্য আমি আলুগুলোকে আগে সুন্দর করে হলুদ লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজার জন্য আমি হালকা পরিমাণ হলুদ, হালকা পরিমাণ লবণ দিয়ে এখন আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলে গরম করে সামান্য পরিমাণে জিরা, দুটো তেজপাতা দিয়ে এগুলো একটু হালকা করে লাল লাল ভাজার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, পেঁয়াজ সব একসাথে বেটে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে এখন এগুলোকে সুন্দর করে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। সাধারণত মশলা কিন্তু জল দিয়ে ভাজলে কিংবা জল দিয়ে কষালে মশলার টেস্টটা কিন্তু অন্য রকম লাগে এবং মশলার যে গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা কিন্তু অনেকটাই চলে যায়। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। সাধারণত আমি মশলা ভাজার সময় হলুদটা কিন্তু দিয়ে দিই, কারণ পরে কিন্তু হলুদের যে কাঁচা গন্ধ থাকে সেটা আর বোঝা যায় না। তাই আমি হলুদ মশলা ভাজার সময় দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে আমি এখন মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপি ঝাল ঝাল মাংস ভুনা। যারা ঝাল খেতে পছন্দ করেন কিংবা ঝাল না হলে তরকারি একদম ভালোই লাগে না, তাদের জন্য আজকের এই আমার রেসিপিটা। দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমার লাল লাল করে ভাজার পর আমি যে মাংসগুলো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো আমি দিয়ে দিলাম। কয়টা গোটা রসুনও আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বাসার সবাই গোটা রসুন মাংসের মধ্যে খেতে পছন্দ করেন, সেজন্য আমি গোটা রসুন সাধারণত মাংসের মধ্যে দিয়ে থাকি। তারপর আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এখন এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন কিন্তু আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ঢেকে দেব। প্রায় 10 মিনিটের মতো যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা উঠিয়ে এগুলোকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার যে মাংসর মধ্যে জল বেরিয়েছিল সেগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে এবং মাংসর সাথে মশলাগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু মাংসটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। সেই জন্য আমি এখন এতে সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমি মাংসটাকে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে মাংস কষালে মাংসর যে কাঁচা গন্ধ থাকে সেটা একেবারেই থাকবে না এবং মশলাটা যে আছে সেটা মাংসর সাথে সুন্দর করে মিক্সড হয়ে যাবে। সেজন্য এখন আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট যাওয়ার পর আমি আবার এটাকে উঠিয়ে দেখতেই পাচ্ছেন আমি যে জলটা অ্যাড করেছিলাম সেই জলটা কিন্তু আমার পুনরায় শুকিয়ে গিয়েছে এবং মাংসটা কিন্তু লাল লাল করে ভাজা হওয়ার পর আমি যে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম।
এখন আমি এগুলোকে আবার সুন্দর করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবার ঢাকনা উঠায় এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসটা যেহেতু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি আবার পুনরায় সামান্য পরিমাণে জল দিয়ে এগুলোকে এখন আলুর সাথে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। সাধারণত এটা কিন্তু পাকিস্তানি মুরগি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সুন্দর করে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার উঠিয়ে আমি কিন্তু সুন্দর করে আমি এগুলোকে নেড়ে চেড়ে দেওয়ার পর আবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য এখন এগুলোকে সুন্দর করে ফোটানোর জন্য রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে মাংসর যে জলটা ছিল সম্পূর্ণ কিন্তু শুকিয়ে এসেছে। এতে আমি সামান্য পরিমাণে গরম মশলা বাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অনেকটা শুকনো শুকনো ভাব। যেহেতু আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি এতে সামান্য পরিমাণ ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা ওঠায় যখন মাংসগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু আমার আবার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। আসলে মাংস যত কষাবেন মাংসর টেস্ট কিন্তু ততই করবে। সেজন্য আমি কিন্তু মাংসটা অনেক কয়বার জল দিয়ে দিয়ে কষি নেই। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমার মোটামুটি কষানো শেষ। এখন আমি এগুলাতে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দেবো। যতটুকু আপনারা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী এতে জল দিয়ে দেবেন। আমরা যেহেতু মিডিয়াম একটা ঝোল খাই, সেজন্য আমি কিন্তু মিডিয়াম পরিমাণে জল দিছি। এমন পরিমাণে জল দিছি যেন ঝোলটা টানতে টানতে আমার মাংসটা এবং আলুটা সম্পূর্ণ সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে যায়। সেজন্য আমি হালকা ঝোল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখন এগুলোকে কিছুক্ষণের জন্য ভালোভাবে ঢেকে রেখে দেব। যারা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর প্রায় 10 মিনিট পর ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে, একদম শুকিয়ে গিয়েছে। আমি যতটুকু ঝোলটা রাখবো ঠিক ততটা পরিমাণেই আমার ঝোলটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দর করে ফুটতেছে। আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আমার মাংসটা সম্পূর্ণ যে ঝোলটা আছে সেটা শুকিয়ে গিয়েছে। যেহেতু আমরা অতটাও ঝোল খাবো না, সেজন্য আমি মিডিয়াম ঝোলটা আমার হয়ে এসেছে, সেজন্য আমি সেই পরিমাণ ঝোলটা রাখবো। আমি কিন্তু প্রয়োজনে আবার একটু লবণ দিয়েছিলাম, যেহেতু আমার লবণ কম হয়েছে। সেজন্য আপনারা নামানোর আগে অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। আমার মাংস কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নামানোর পর ফাইনালি আমার মুরগির মাংসের ঝাল কষা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।